আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আমাদের দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। যে ইসবাত মানে হা বাচক, যেটা কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়। হওয়া বোঝাবে, আর ফেল মানে কাজ, ফেল ক্রিয়া। মানে কাজ, ক্রিয়া। মাদি মাঝে অতীতকাল। অতীতকাল, অতীত মুতলাক ও সাধারণ। সাধারণ, মুতলাক সাধারণ, আর মারুফ যার ফাইল জানা আছে। মারুফ মানে কি? যে ফাইল জানা আছে, যার যার ফাইল ফাইল জানা জানা আছে। আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কোনো কিছু করা বা হওয়া বোঝাবে, মানে হাবাচক। ফেল ক্রিয়া, মাদি অতীতকাল, মুতলাক সাধারণ, মারুফ মানে যার ফাইল জানা জানা আছে। আছে। তো ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ বলতে এমন ফেলকে বোঝাবে যে ফেলটা সাধারণ অতীতকালের অর্থ দিবে এবং তার ফাইল জানা থাকবে। আমরা জি। সংজ্ঞাটা নাম থেকে বুঝলাম কিনা? জি। জি, করব যে এই 14টা সিগা আমরা জানি, 14টা সিগার 14টা নাম আছে। এক নাম্বারটার নাম হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়ব। এক নাম্বার সিগাটার নাম কি? ওয়াহিদ মুজাক্কার গয়েব। দুই নাম্বার সিগাটার নাম হচ্ছে ফাআলা। এই যে একটু লাম আছে টান আছে এরকম যে প্যাটার্নটা, এটার নাম হচ্ছে তাসনিয়া মুজাক্কার তাসনিয়া মুজাক্কার গয়েব। গায়ব। তিন নাম্বারটা হচ্ছে ফাআলু। এই যে ওয়াও আছে আলামত সহ, এটার নাম হচ্ছে জামআ মুজাক্কার গয়েব। গায়ব। এই গয়েবের হচ্ছে 6টা সিগা, 14টা সিগা 3টা ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে গয়েব, দুই নাম্বার হচ্ছে হাদির, তিন নাম্বার হচ্ছে মুতাকাল্লিম। তো প্রথম 6টা হচ্ছে গয়েবের সিগা। হ্যাঁ, ওই গয়েবের মধ্যে আবার দুইটা ভাগ আছে, মুজাক্কারের তিনটা। মুজাক্কার মানে কি? মুজাক্কার মানে পুরুষ। 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 মুজাক্কারের তিনটা আর মুয়ান্নাসের হচ্ছে তিনটা। তিনটা। তো এই হচ্ছে 6টা। আবার হাদিরের মধ্যেও এরকম, হাদির মানে হচ্ছে উপস্থিত কাউকে বোঝাবে। হ্যাঁ, এখানে মুজাক্কারের তিনটা, মুয়ান্নাসের তিনটা। মুতাকাল্লিমের মধ্যে ওয়াহিদের একটা, মুতাকাল্লিম জামার একটা। অর্থাৎ এখানে কোনো মুজাক্কার মুয়ান্নাস নাই। তাই 14টা সিগার 14টা নাম আমরা আলাদা আলাদা ভাবে আমাদেরকে জানতে হবে এবং চিনতে হবে। তো ফালতা একটা দেখেন, এই যেখানে তা আসছে, এটা ওয়াহিদ মুজাক্কার হাদির। এই সিগাটার নাম কি? এরপরে হাজির। তুমা, ফাল তুমা, এটা হচ্ছে তোমা। তাসনিয়া মুজাক্কার হাদির। আর একটা হচ্ছে ফাল তুম, এই যে তুম আসছে, এটা হচ্ছে জামা মুজাক্কার হাদির। হাজির। ফালতি, হুম, ফালতি, ওয়াহিদ এটা হচ্ছে ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস মুয়ান্নাস হাদির। হাজির। আমাদের এক ভাই ফালতে বলছেন, আমাদের ওই যে আগের ওই যে নোয়াখালীর ভাইয়েরা বলতেন না, নোয়াখালীর হুজুরা যে পড়াইতেন আলিফ বে তে সে। হ্যাঁ, ওই ওই উচ্চারণ আমরা রাখবো না, বুঝতে পারছেন? ওই উচ্চারণগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। আমরা আরবির মতো করে উচ্চারণ করব। ফালতি, ঠিক আছে? ওয়াহিদ মুয়ান্নাস হাদির। এরপরে হচ্ছে ফাল তুমা তাসনিয়া মুয়ান্নাস হাদির। তাহলে তুমা দুইটা সিগা হয়ে যাচ্ছে। যখন আপনাদেরকে জিজ্ঞেস করব যে ফাল তুমা অথবা কাতাব তুমা দরাব তুমা, এই তুমা দিয়ে যখন সিগা জিজ্ঞেস করব, তখন আপনাদেরকে বলতে হবে তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস হাদির, মানে দুইটা সিগাই হয় এই সিগাটা। ঠিক আছে? আচ্ছা, ফাল তুন্না জামা মুয়ান্নাস হাদির। এরপরে ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম, তু আসছে। ফাল না জামা মুতাকাল্লিম। দেখেন না শব্দটা যখন টান ছাড়া আসছে তখন জামা মুয়ান্নাস গায়েব, যখন টান সহ আসছে মাত সহ, তখন এটা হয়ে যাচ্ছে জামা মুতাকাল্লিম। এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার? জি। তো এখন জি। এই সিগাগুলোর নাম আমাদের জানা আছে কিনা সবার? জি, জানা আছে আমার। সবাই একটু সিগাগুলো বলেন, ওয়াহিদ একবারে এক থেকে নিয়ে নামগুলো বলেন জামা মুতাকাল্লিম পর্যন্ত। ওয়াহিদ তো এই যে সিগার আলামত গুলো, এখন আমরা আরবিটা তো পড়লাম, পাশাপাশি আমরা সিগার যে আহ, আপনার নামগুলো এগুলো পড়লাম। এখন এগুলা আমরা এই জিনিসটা সিগা বোঝার ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে আলামতগুলো চিনে রাখতে হবে। এই যে ফালা ফালা ফালু ফালাত, আমরা যে সিগাগুলো পড়ছি বা তাসরিফটা পড়ছি, এইটা কিন্তু শুধুমাত্র একটা তাসরিফ না, এটা হচ্ছে একটা গ্রুপের নাম। এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। ওডি অফ রাখবেন, আমি বললে ওডি অন করবেন। যেমন এই ফালার ওজনে দুনিয়ার যত সিগা আসবে, এটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা হবে। এখন আমি যদি আপনাকে বলি যে আর নাসরু, যে আমরা মানে মাসদারটা পড়েছি, এই মাসদার দিয়ে আপনি মাজিদ মুতলাক মারুফ যেটা আমরা পড়ছি এটা তাসরিফ করেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই নাসার নাসার নাসারু, এই যে ফরম্যাট আছে এই ফরম্যাট অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। আমরা দেখবেন এই ইটখানা মানে ইট কলায় দেখবেন তারা যে ইয়া করে ইট বানায়, একটা ফর্মা কিন্তু তারা তৈরি করে কাঠের। তো কাঠের ফরম্যাটের মধ্যে আপনি যখন মাটি দিবেন,
যে মাটি দেন না, যেভাবে মাটি ডাইনে ঢুকান না কেন ওই মাটিটা কিন্তু কি হয়ে যায়, ওই ইটের একটা ফরম্যাট ধারণ করে। ঠিক তদ্রুপ এই যে ফাআলা ফাআলা ফাআলু এগুলো হচ্ছে একটা ফরম্যাট। আপনি দুনিয়ার যত মাছদারে নিয়ে আসেন না কেন, এই মাছদার যদি এই তিন অক্ষর বিশিষ্ট হয়, আর এটা যদি আপনি এই ওজনে ফেলতে চান তখন কিন্তু এই ওজনে আপনাকে ফেলতে হবে। তো আমি যদি আপনাকে এবার বলি যে আপনি আদ-দরবু মাছদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ তাসরিফ করেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, দরাবা দরাবা দরাবু দরাবাত এরকম ভাবে তাসরিফ করতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে ফাআলাত সিগাটা ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের সিগা। তো দরাবাত সিগাটা কোন সিগা হবে, এটা তো আমি পড়ি নাই, আমি তো ফাআলাত পড়ছি। না, কারণ এই যে ফাআলাত একটা ফরম্যাট, এই ফরম্যাটের সাথে মিলে মূল হরফটা চেঞ্জ হতে পারে, কিন্তু ফরম্যাটের সাথে যদি যে কোনো শব্দের মাসদারের কোনো সিগা যদি মিলে যায় এই ফরম্যাটটার সাথে, তখন এটা ওয়াহিদে মুয়ান্নাস। দরাব না কোন সিগা হবে? জমা না, সরি, জমামুন্নাসের গায়েব। দরাব না, আমি কিন্তু টান দেই নাই, মুতাকাল্লিম। যখন আমি টান দিব তখন আপনি বলতে পারেন জমা মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস গায়েব। তাহলে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা যে এটা একটা ফরম্যাট? জি। আমাদের এই বিষয়টার উপর হচ্ছে আমাদের অর্থটা আলোচনা করব আমরা একটু, যে আমরা অর্থটা কিভাবে বের করব। ফাআলা শব্দটা ওয়াহিদে মুজাক্কার গায়েব সিগা, ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়েব সিগা। এই অর্থটা বের করার জন্য আমাদেরকে এই সিগার অর্থগুলো একটু জানতে হবে। যখন আমি সিগা পারবো, আমি আপনাদেরকে ফ্রি ক্লাসে বলেছিলাম যদি আমি সিগার নামটা পারি তাহলে অবশ্যই আমি কি করতে পারবো, ওই সিগার অর্থটা বলতে পারবো। তো দেখেন তো ওয়াহিদ মানে কি বলতে পারবেন? ওয়াহিদ এক বচন, এক, এক বচন, একজন। এক, একজন। ওয়াহিদ মানে একজন। একজন। মুজাক্কার মানে পুরুষ, একজন পুরুষ। পুরুষ। মুজাক্কার মানে পুরুষ। আর গায়েব মানে অনুপস্থিত। অদৃশ্য, অনুপস্থিত। অনুপস্থিত। তাহলে আমরা যখন বলবো যে ওয়াহিদ মুজাক্কার বা গায়েব, তার মানে এখানে আমরা পাচ্ছি একজন পুরুষ, আর গায়েব মানে অনুপস্থিত একজন পুরুষ। তো অনুপস্থিত কথাগুলো কিন্তু সাধারণত আমরা যদি আপনার বলার ভাষায় যদি মানে চেঞ্জ করতে যাই তখন আমরা এভাবে বলি সে একজন পুরুষ, তাই না? গায়েবটাকে আমরা সে বলে বলি অথবা তারা বলে বলি। একজন যদি হয় তাহলে সে, যদি দুজন বা বহুজন হয় তখন বাংলাতে আমরা বলি তারা। আর হাদিরের দেখেন অর্থের ফরম্যাটটা হচ্ছে, যদি এটা একজন হয় তখন আমরা বলি তুমি, আর বহুজন হলে বা দুজন বা বহুজন হলে আমরা বলি তোমরা। তোমরা। মুতাকাল্লিমের ফরম্যাটটা হচ্ছে, যদি একজন হয় তখন আমি বলি আমি, আর যদি বহুজন হয় তখন বলি আমরা আমরা, তাই না? তখন আমরা হ্যাঁ ওভাবে বলি। এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা বলার একটা ফরম্যাট, বা এটা আমাদের কমন সেন্সের ব্যাপার, তাই না? অনুপস্থিত একজন পুরুষ করলো, তার চেয়ে আমরা যদি বলি যে সে একজন পুরুষ করলো, এটা সুন্দর না? হ্যাঁ, আমরা এই জন্য সেভাবে বলি। তাহলে ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়ব, যখনই আমি সিগার নামটা বলতে পারলাম তখন কিন্তু আমি এটা বলতে পারছি যে সে এক, একজন পুরুষ। এখন করলো কথাটা কোথায় থেকে পেলাম? এই করলো কথাটা হচ্ছে আল ফাইলু, মানে হচ্ছে করা। আল ফাইলু মানে কি? করা। তো এই যে আল ফাইলু মানে করা, আহ, সেখান থেকে মাদির মুতলাকের অর্থ হয় ল দিয়ে। করলো, ধরলো, মারলো, পড়লো, খেলো, হ্যাঁ, লিখলো ইত্যাদি। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? মুতলাকের অর্থের সময়, অর্থের মধ্যে সবসময় ল থাকে। তো তো ফাআলা আল ফাইলু মানে করা, আর মাদি বাহাসের যে ফরম্যাট হচ্ছে ল, তো কর ল। আর ওয়াহিদ মুজাক্কার গায়েবের অর্থ হচ্ছে সে একজন পুরুষ। তাহলে আমরা অর্থটা আমি আবারও বলছি, আমরা কিভাবে বের করব। প্রথমে আমাদেরকে ওয়াহিদ মুজাক্কার গায়েব এই অর্থটা বলার ক্ষেত্রে আমাদের এই শব্দের অর্থটা জানতে হবে, সিগার নামের অর্থটা, যে ওয়াহিদ মুজাক্কার গায়েব সে একজন পুরুষ। এরপরে হচ্ছে আমাদের মাসদারের অর্থটা বের করতে হবে, যে মাসদারটা দিয়ে আমরা ফেলটা বললাম যে ফিআইলু, হ্যাঁ, করা। এরপরে আমাদেরকে যেতে হবে যে এটা কোন বাহাস থেকে আসছে, মাদি মুতলাক থেকে আসছে, তার মানে ল। তো ফাআলা সে একজন পুরুষ করলো। আমরা কি অর্থটা বের করার পলিসিটা বুঝতে পারছি? জি। জি। এই যে আমরা সিগা বের করা, কোন সিগা বলা, সিগার অর্থ বের করা, বাহাস বের করা, এই তিনটা বিষয় আমাদের বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলেন তো। এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। আমি আপনাদেরকে একটা তাকরার গ্রুপের লিংক দিয়েছি, দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে ওই অ্যাড হয়ে যাবেন। আপনাদের আগের যারা ব্যাচে ছিল তাদের অনেকেই ওই গ্রুপটাতে আছে। আপনারা ওখানে বিভিন্ন সময় বিভিন্ন সিগা জিজ্ঞেস করবেন, নিজেরা নিজেরা উত্তর করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনাদের ওই যে কবি মাদ্রাসার ছাত্রদের মতো আপনারা দূরে দূরে থাকলেও কিন্তু কবি মাদ্রাসার ছাত্ররা যে একসাথে বসে তাকরার করে, গ্রুপ স্টাডি করে, এই যে একটা আপনার পলিসি, এই পলিসিটা মূলত আপনাদের এখানেও কাজ করবে। হ্যাঁ,